খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম, এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। জামায়াতে ইসলাম কি এবং কেন সেটা 1971 সালে বাংলাদেশের মানুষ দেখেছে। যে 1971 সালে আর তো ধরার উপায় নেই, পাক হানাদারদের তাদের যারা দোসর ছিল কেউ তো পড়ে যাবে। বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে, আমরা দেখেছি তাদেরকে। এমন একটা দল জামায়াতে ইসলামী যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি, বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে এক কথা বলে। কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই। এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম, কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম, এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। বাংলাদেশের নারীরা ওই জামায়াতে ইসলামের আমিরের উপদেশ আর অনুগ্রহ নিয়ে চলি না। আমরা যেটা অর্জন করেছি, যেই মর্যাদা অর্জন করেছি, সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান, যেই সংবিধান লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যেই আইডি ব্যাগ, এই ধরনের নাটক বন্ধ করুন। আর বাংলাদেশের যে নারীরা, তারা এমনি বাংলাদেশের নারীরা আজকের এই পর্যায়ে আসে নাই। বাংলাদেশের শ্রমিক 53% নারী শ্রমিক, বাংলাদেশের 58% আজকে বাংলাদেশের কৃষি শ্রমিক। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে নারীরা। যেই নারীরা বাংলাদেশের যে 3টা স্তম্ভ, তার মধ্যে অন্যতম রেমিটেন্স থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, কোথায় বাংলাদেশের নারীরা নাই? সেই নারীদেরকে আপনারা 5 ঘন্টা কর্মঘণ্টা, আপনাদের কাছে কি ভাই ভিক্ষা চাই যে আমার কর্মঘণ্টা কমাইতে হবে? কথায় বলে জামাতের আমির সম্মান। আরে আপনার কাছ থেকে কিসের সম্মান আশা করব আমরা? আপনারা নারীদেরকে কতটুকু সম্মান করেন তা 1971 সালেই বোঝা গেছে। আপনারা কি ধরনের সম্মান দেখাতে পারেন তা তো দেখতে পারি আপনাদের প্রতিষ্ঠান ইবনে সিনা, যেখানে সার্কুলারে বলা হয় নারীরা অ্যাপ্লাই করতে পারবেন না। এই হচ্ছে সম্মান। ফাঁদে ফেলবেন, কর্মঘণ্টার ফাঁদে ফেলে নারীদেরকে গৃহবন্দী করবেন। আর বাংলাদেশের মানুষের নারীদের যারা অর্ধেক নারী, তাদের ভোটে চালাইয়া সংসদে যাবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।